নদী ভাঙার কারণে আমার বাড়িঘর ভাঙ্গি শেষ। আমি আজ দিয়া দাদুরে আমি কোনো কিছু করতে পারি না। আমার ছেলেটা রোডে হই অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি আমার ছেলে গেলায় কোনো চেষ্টা মেষ্টা করতে পারি না। আমার ছেলে গাই, আমার ছেলে, আমি কিছু করতে পারি না। টাকা পয়সার কারণে আমার ছেলের কোনো চেষ্টা মেষ্টা করতে পারি না। আমার ছেলে রোড হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি কিছু পারি না করতে বলি। আমার ছেলের কারণে আমি আমার নদী ভাঙার কারণে আমি এই দশা হয়েছি। আমি কিছু আমার ছেলেরা চেষ্টা মেষ্টা করতে পারি না। আর দাদুরে আমার ঘর বাড়ি শেষ, আমার ঘর বাড়িও নাই। আমি কত কষ্টতে আছি, কত দুঃখতে আছি, এটা কোন আর কইবার কথা নয় করে। একদিকে নদী ভাঙার কারণে হারিয়েছে বাড়িঘর সবকিছুই, অন্যদিকে রোড অ্যাক্সিডেন্টে হারিয়ে যাচ্ছে একমাত্র সন্তানের প্রাণটাও। সবকিছু হারিয়ে চির নিঃস্ব অবস্থায় বসবাস করছেন নোয়াখালী জেলা হাতিয়া উপজেলার মোহাম্মদপুর গ্রামের মামুন ভাইয়ের বৃদ্ধা মা। কখনো কি চিন্তা করে দেখেছেন কত টাকা আমরা কতটুকু নষ্ট করি? কখনো কি এটা ভেবে দেখেছেন আমরা চায়ের আড্ডায়, বন্ধুদের আড্ডায়, রিক্সা বিলাস, ফুচকা বিলাস ইত্যাদিতে কত টাকা নষ্ট করি? সে টাকাগুলো যদি আমরা নষ্ট না করে যদি মানবতার কল্যাণে যদি উৎসর্গ করতে পারি, তাহলে দুনিয়া এবং পরকালে আমরা সফল হতে পারবো। আসুন কল্যাণ ও তাকওয়ার কাজে একে অপরের সহযোগিতা করি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।